আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আগের দিন সন্ধ্যায় নুডলস রান্না করেছিলাম আর চা খেয়েছিলাম। তো একটুখানি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি এখনও নাস্তা করিনি, নাস্তা করব পরে। আগে আমার বিছানার চাদরগুলো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে এই তো ডয়ারে রেখে দিচ্ছি। ডয়ারটা এলোমেলো ছিল, তো ডয়ারটা একটু গুছিয়ে নিয়েছি। এলোমেলো থাকলে একটুও ভালো লাগে না। আমি কিন্তু আমার পুরো রুমটি আজকে 2 দিন যাবতে পরিষ্কার করছি। তো এই তো এগুলোকে আমরা কাপড়ের গোটা বলি, এগুলো কাপড়ে দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, সেই জন্যই তো আমি দিয়ে দিচ্ছি। আমার এই ওয়ার্ডরোবের ভিতরে কাপড় থাকলে কেমন জানি একটু গন্ধ লাগে আমার কাছে, তো আমি কিন্তু আলমারির ভিতরে এগুলো দিই না, এগুলো আমি বেশিরভাগই ওয়ার্ডরোবের ভিতরে রাখি। তো এই তো প্রতিটা কাপড়ের নিচে দিয়ে দিচ্ছি। তবে আগে পুরো রুমটি আমি গুছিয়ে নেব, গুছিয়ে পরে আমি নাস্তাটা খেয়ে নেব। আজকে আবার 2টো চাদর ধুয়ে দেব। আকাশটা আজকে সকালে একটু ভালো লাগছে, একটু রোদ রোদ আছে, তো তাড়াতাড়ি চাদরগুলো একটু ধুয়ে দেব। তার আগে আমি রুমগুলো পরিষ্কার করে নেব। গুছিয়ে রাখলেই বাচ্চারা এলোমেলো করে ফেলে, বাচ্চাদের জন্য কোনো কিছুই ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না। তো আমার এই ড্রেসিং টেবিলটি কিন্তু অনেক পুরানা দিনের, অনেক দিন হয়েছে ড্রেসিং টেবিলটি আমার নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবছি একটি ড্রেসিং টেবিল নেব। আমি একটু একটু করে টাকা জমাচ্ছি এর জন্য। তো যখন টাকাটা জমানো হয়ে যাবে তখনই একটি ড্রেসিং টেবিল নিয়ে আসব। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার এগুলো প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন ওয়ার্ডরোবের উপরে খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, এতক্ষণ কি এলোমেলো ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে দেখতেও জিনিসটা সৌন্দর্য লাগে না। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি। আজকে দেখেন আমি খুব বেশি কিছুই রান্না করব না, আজকে আমি করলা ভাজি করব, লাল শাক ভাজি করব। আমার মেয়ের শরীরে যে ফেরাগুলো উঠেছে সেজন্য মাছ ভাত আজকে রান্না করব না, আজকে শুধু ভাজা পোড়াই করব। তো মেয়েটি আমার খুবই কান্নাকাটি করে, মুখগুলো লাল হয়ে গিয়েছে। তো মেয়েটার জন্য খুবই খারাপ লাগছে, মেয়েকে দেখে মনটা আমার একদম খারাপ, একটুও ভালো লাগছে না। আমার মেয়েটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সংসারে উন্নত করার সবচেয়ে বড় টিপস হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত করা, নবী রাসূলের কথা মেনে চলা। যে সংসারে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই সংসারে আল্লাহর রহমত থাকবে। তো আমাদের সবচেয়ে বড় কাজ হলো সকালে ফজরের নামাজ পড়ে সংসারের কাজে লেগে পড়া, সংসারের সমস্ত কাজ করে দুপুরের গোসল করে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করা। তো এইভাবে কিন্তু প্রতিটি সংসারের বউরেই করে থাকে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহই রক্ষা করবে। তো যে সংসারে নামাজ নেই ওই সংসারে কিন্তু আল্লাহর রহমতও নেই। তা আমি বলবো প্রতিটি সংসারের পরিবারের সদস্যরা মিলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই সংসারে কোনো কিছুরই অভাব হবে না। তা আল্লাহর রহমত আমার পরিবারের আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের ভাইয়া কিন্তু
মসজিদে গিয়ে নামাজটা আদায় করে। আমি যদি একবেলা নামাজ কোনো কারণে বাদ হয়ে যায় তখন আপনাদের ভাইয়া অনেক রাগ করে। সেজন্য নামাজটা বাদ দিবেন না। নামাজটা বাদ দিলে নিজের কাছেও খুবই খারাপ লাগে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় তখন মনের ভিতরে খুব খারাপ লাগে। তা আমি ওই কাজা নামাজটাও পড়ে নিতে চেষ্টা করি। তা আপনারা কিন্তু সবাই নামাজটা পড়বেন। কথা বলতে বলতে আমার কিন্তু করলা ভাজি হয়ে গিয়েছে। শাক ভাজিটা এখন করে নেব। তো রান্নাটা কিন্তু কাজও আমি করিনি, রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে। আমি কিন্তু ঘরের কাজ নিয়ে ব্যস্ত আছি। তো ঘরের কাজ করতে করতে আমার প্রায় 1টা বেজে গিয়েছে। তো গোসল করব। 2টো চাদর ভিজিয়েছি, চাদরগুলো ধুয়ে দেবো। আকাশটা কেমন মেঘলা হয়ে আসছে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাই তো রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আরও একটি কথা, যে সংসারে বউ শাশুড়ির ভিতরে মিল থাকবে ওই সংসারে কিন্তু কোনো ঝগড়া বিভাগে হবে না। তাই প্রতিটি ছেলের বউরেই শাশুড়িকে মা চোখে দেখবে, দেখবে শাশুড়িও তোমাদেরকে মেয়ের চোখে দেখবে। তা আমি কিন্তু এদিক দিয়ে খুবই হ্যাপি। আমার শাশুড়ি মা আমাকে কিন্তু মেয়ের মতনই দেখে। আমিও ওনাকে মায়ের সম্মানটাই করি, আমার নিজের মায়ের মতন। আমাদের ভিতরে কিন্তু কখনোই কোনো ঝামেলা হয়নি, কোনো ঝগড়াও হয়নি। আমার বিয়ে হয়েছে প্রায় অনেক বছর, আজও পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হয়নি দুজনের একজনের সাথেও। তো বউ শাশুড়ি যদি মিলে থাকে ওই সংসারে কোনো ঝামেলা সৃষ্টি হবে না, সংসারটা খুব শান্তিতেই চলবে। তো যাক, এই তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু কাপড় ধুতে চলে গিয়েছি। তো এই তো মেয়েকে একটু দেখিয়ে দিলাম। মেয়ের মুখটা কিন্তু বোঝা যাচ্ছে না, মুখটা কিন্তু অনেকটা লাল। মেয়েটা সুস্থ হয়ে গেলে আর কোনো টেনশন নেই। তো বাইরে কিন্তু একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। এই বৃষ্টি নামছে, আবার এই রোদ উঠছে। আকাশটা শুধু মেঘলা মেঘলা ভাব। তাই তো আমার ঘর দুয়ার সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই আমার কাছে অনেকটাই ভালো লাগে। এখন আমার কাছে খুব ভালো লাগছে। পুরো ঘরটাই আমার গোছানো কমপ্লিট। এই দেখেন, বাচ্চারা কিন্তু এলোমেলো করে রেখেছে মেজো মেয়েটি খাটটা। তো এখনও যারা একটি লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।